ও খালাম্মা একটা রেসিপি দিও তো। আলুর দাম তো কমে গেছে, একটু রেসিপি দিলে মোর জন্য অনেক ভালো হয়। মই একটু হেলে আলু দিয়ে একটা রেসিপি তোমার ওই মতো করে খামো। কি লোভনীয় রেসিপিগুলো তুমি দাও। এখন প্রথমে এই আলু দিয়ে আমি যে রেসিপিটা করতেছি এইটা দেখতে হবে। প্রথমে আলুটা ভালো করে সিলাইয়া সেদ্ধ করে ভালো করে সিলাই তৈব, সিলাইয়া হাইরা এটাকে ভালো করে হাতের যত কবজিতে জোর আছে সেইটা দিয়ে হাইরা 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 কিন্তু এটাতে চটকাই তৈবে। যত শতকরা অত মজা। এর ভিতর আবার দিয়ে দিতে হইবে পেঁয়াজ, এরপর কাঁচামরিচ, এরপর আবার ভালো মতো চটকাবা। এর ভিতর কিন্তু অবশ্যই আদা রসুন জিরা বাটাটা একটু দেবা, এরপর মরিচের গুঁড়ো দেবা, তারপর আবার হলুদের গুঁড়ো আমি দিয়ে দিছি। কারণ যেটা আমি দিছি অবশ্যই স্কিপ করা যাবে না, নাইলে কিন্তু মজা লাগবে না আমার মতো। এরপর আমি একটু কিন্তু সরিষার তেল অ্যাড করে দিছি। অবশ্যই এটা কিন্তু সরিষার তেল তোমাদের অ্যাড করতেই হবে। এখন আমি সরিষার তেল অ্যাড করে আবার ভালো মতো আমি লবণ দিয়ে আবার ভালো মতো চটকাইতেছি। এই রেসিপিটা যত চটকাবা অত মজা। এখন এরপর আমি ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতা না অ্যাড করলে তোমরা ধনিয়ার গুঁড়োও অ্যাড করতে পারো। ধনিয়া পাতা অ্যাড করে ভালো করে চটকে দেখো কি সুন্দর কালার আসছে। এখনই ভর্তাটা মনে হয় ভাত দিয়ে খাওয়া যাবে। এখন একটা শেপ করে নিব, গোল গোল করে এরকম শেপ করে নিলে কিন্তু মানে দেখতেও ভালো লাগে, আর একেবারে খেতেও মানে একেবারে চপের মতো হয়, অনেক অসাধারণ হয় এই রেসিপিটা। অবশ্যই একদিন ট্রাই করে আপুকে জানিয়ে দিবা যে সামনে রমজান আসতেছে, এরকম রেসিপি কিন্তু অসাধারণ দুর্দান্ত খেতে হবে। সো এরকমের শেপ নিয়ে আমি পুরোটা বানিয়ে নিয়েছি। এখন মনে হয় যে আমি এইটা দিয়ে কি এত সুন্দর স্মেল বেরোচ্ছে। এরপর একটা ডিমের ডোয়া নিয়ে এর ভিতর আমি ডিম গুলিয়ে ফাটিয়ে এর ভিতরে আমি ওই প্রত্যেকটা চুবিয়ে আমি তেলের ভিতরে দিচ্ছি। তেলের ভিতরে তোমরা দিয়ে ভালো করে এইটাকে হালকা মিডিয়াম আসতে, বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ বেশি যদি তোমরা গ্যাসের পাওয়ার বাড়ো তাহলে পুড়ে যাবে, ভালো লাগবে না। এখন যেই ডিমের ইয়াটা থাকবে ওইটা ছেড়ে দিবে। দেখবা একবার অমলেটের মতো যেমন আমরা ডিম ভাজি না, এরকম সেম ওই রকমের হয়ে যায়। সেই অসাধারণ খেতে, এত লোভনীয় হয় খাবারটা, খেতে না খেলে বুঝবা না। অবশ্যই বাসায় ট্রাই করে বলবে যে কেমন হয়েছে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবে। আমি কিন্তু এইটাকে উল্টে পাল্টে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন এইটা আরেকটু সেদ্ধ হয়ে আরও মজাদার হয়, ফুলে ওঠে। এই দেখো আমি কিন্তু এইটাকে ওলট পালট করে দিচ্ছি, তোমরাও কিন্তু ওলট পালট করে দিবে। আর এই রেসিপিটা মানে যত টাইম নিয়ে রান্না করবা অত কিন্তু মজা হয়। একটু হালকা আছে, বেশি যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খাবারটা মজা হবে না। কারণ আমরা জানি যে কোনো খাবারই একটু সময় নিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমার কাছে তো দুর্দান্ত খেতে লেগেছে। আমি তো খাবারটা আমি দেখাতে পারিনি, মানে কিছু রিজনের কারণে। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। এইভাবে রেসিপি বানিয়ে অবশ্যই আপুকে জানাবা। তোমরা অবশ্যই রিভিউ দিয়ে দিবা যে কেমন হয়েছে। তোমাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল।